খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালানো হলে হস্তক্ষেপের হুমকি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরো বাড়িয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার ট্রাম্প ঘোষণা দেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের পণ্যের উপরও যুক্তরাষ্ট্রের প্রবেশ সময় প্রায় 25% শুল্ক আরোপ করা হবে। চাপের কাছে নদী নয়, ইরানের হাতও ট্রিগারে রাখা আছে। শান্তির পথে না হাঁটলে আগুনের পথ পাড়ি দিতে রাজি তেহরানও। অগ্নি পরীক্ষায় ইরানের কোনো ডর ভয় নেই, একথা সাফ জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নতুন করে আরো বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আল জাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল এখনো খোলা রয়েছে, তবে একই সঙ্গে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তার ভাষায়, ওয়াশিংটন যদি সামরিক বিকল্প পরীক্ষা করতে চায় তবে সেটি আগেও করেছে এবং এবারও আমরা প্রস্তুত। ইসরায়েলি বাহিনীর বন্দুকের সঙ্গে সংঘর্ষের পর এবার গাজাবাসীকে লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। শীতকালীন ঝড়ে নিজেদের মাথা গোজার শেষ সম্বল এই তাঁবু রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ের মধ্যেও বাদ সেজেছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি